খুব সহজ ভাষায় বললে এটাও একটা বাজার, যেখানে আমরা বিভিন্ন কোম্পানির শেয়ার বা অংশ কিনতে পারি। শেয়ার মার্কেট আর স্টক মার্কেট কিন্তু একই জিনিস। ব্রিটিশ ইংলিশে একে বলে শেয়ার আর আমেরিকান ইংলিশে বলে স্টক। আপনি ব্যবসা করতে চান বা কোম্পানি খুলতে চান, কিন্তু টাকা নেই। আপনি পরিচিত কারোর থেকে টাকা ধার করতে পারেন বা ব্যাংক থেকে লোন নিতে পারেন। লস হোক লাভ হোক, আপনাকে নির্দিষ্ট পরিমাণ সুদ সহ টাকা নির্দিষ্ট সময়ে ফেরত দিতে হবে। বেশি লাভ হলে আপনার থাকবে, লস হলেও কিন্তু টাকা দিতেই হবে। এক্ষেত্রে আপনার কোম্পানি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পিভিটি এলটিডি। আর একটা উপায় আছে, বাজারে আপনার কোম্পানির শেয়ার বা অংশ বিক্রি করে টাকা তুলতে পারেন। যারা শেয়ার কিনছে তারাও এক হিসাবে এই কোম্পানির একটা পার্সেন্টেজের মালিক। আর আপনার কোম্পানি হলো লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি। লাভ হলে তার পার্সেন্টেজ এই শেয়ার হোল্ডারদের দিতে হবে, লস হলেও সবার লস। এই যে লাভের পার্সেন্টেজ দেওয়া হয় এটাকে বলে ডিভিডেন্ড। অনেকে আছেন বেশি বেশি করে শেয়ার কিনে রেখেছে, এই ডিভিডেন্টের পয়সাতেই সংসার চলে। কিভাবে কোনো কোম্পানির শেয়ার বাজারে ছাড়া যায় অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ একটা পদ্ধতি। ভারতে এই ব্যাপারগুলো দেখাশোনা করে সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির কাছে আবেদন করতে হবে। সেবির অডিটররা আপনার কোম্পানির সব কাগজপত্র দেখবে, তারপর পারমিশন দিতেও পারে নাও দিতে পারে। অবশ্য যদি না দেয় কেন দিচ্ছে না সেটা জানাবে, সব ঠিক করে আবার আবেদন করতে পারবেন। যদি অনুমতি পান তাহলে আপনার কোম্পানি মার্কেটে শেয়ার ছাড়ার অর্থাৎ স্টক এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার যোগ্যতা অর্জন করলো। স্টক এক্সচেঞ্জ হলো সেই প্রতিষ্ঠান যেখানে শেয়ার কেনা বেচার কাজটা হয়। ভারতে প্রধানত দুটো স্টক এক্সচেঞ্জ আছে, এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ। অবশ্য দুটোই বোম্বেতে আছে। এনএসিতে আজকের ডেটে 2266টা কোম্পানি আর বিএসইতে 5309টি কোম্পানি লিস্টেড আছে। এখানে আর একটা জিনিস জানা দরকার, প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট। কোনো কোম্পানি যখন লিস্টিং হয় এবং শেয়ার ছেড়ে টাকা সংগ্রহ করে সেটা হয় এই প্রাইমারি মার্কেটে। প্রথমবার সেটা হলে তাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ প্রাইমারি মার্কেটে শুধুমাত্র কোম্পানি শেয়ার ছাড়ে আর সাধারণ মানুষ সেটা কেনে। এই শেয়ারটাই পরবর্তীকালে নিজেদের মধ্যে কেনা বেচা শুরু হয় সেকেন্ডারি মার্কেটে। আমরা যেটাকে নর্মালি শেয়ার মার্কেট বুঝি সেটা এই সেকেন্ডারি মার্কেট। যদি ডিমান্ড বা চাহিদা বেশি থাকে তাহলে সেকেন্ডারি মার্কেটে এই শেয়ারের দাম বাড়ে, আর না থাকলে দাম কমে। কোম্পানির এখানে কিছু করার নেই। তবে দাম বাড়লে কোম্পানির টোটাল ভ্যালুয়েশন, যেটাকে আমরা বলি মার্কেট ক্যাপ বা মার্কেট ক্যাপিটালাইজেশন, সেটা বাড়ে। মার্কেট ক্যাপ হলো কত টাকা দামের শেয়ার ছাড়া হচ্ছে এবং কতগুলো শেয়ার ছাড়া হচ্ছে তার গুণফল। ধরা যাক 2 টাকা দামের 1 কোটি শেয়ার ছাড়া হয়েছে, তাহলে টোটাল মার্কেট ক্যাপ হলো 2 কোটি। এই শেয়ারটাই যদি সেকেন্ডারি মার্কেটে বেড়ে 3 টাকা হয়ে যায় তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ হয়ে যাবে 3 কোটি টাকা। কোনো কোম্পানির মালিক সাধারণত 50%-এর বেশি শেয়ার বাজারে ছাড়ে না, তাহলে তার আর কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে না। কারণ যারা শেয়ার কিনছে খাতায় কলমে সবাই এই কোম্পানির মালিকানার অংশীদার। যেমন রিলায়েন্সের 50.39% শেয়ার মুকেশ আম্বানির নিজের ফ্যামিলির হাতে আছে। আর কত টাকা দামের শেয়ার বাজারে ছাড়া হবে সেটা সেবির অডিটরদের ঠিক করে দেওয়া একটা রেঞ্জের মধ্যে থেকে কোম্পানি ঠিক করে। তবে যে দামই হোক না কেন প্রতিটা শেয়ারের দাম সমান বা ইকুয়াল হবে, সেই জন্যই এটাকে ইকুইটি শেয়ার বা ইকুইটি মার্কেট বলে। স্টক মার্কেটে কাজ করার জন্য আপনার কাছে 3টে অ্যাকাউন্ট থাকতে হবে। একটা তো নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট, তার সঙ্গে লাগবে ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট। ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট কোনো ব্রোকারের কাছে করতে হয়। ভারতে এরকম অনেক ব্রোকার আছে। এখন তো আবার অনেক ব্যাংকও এই ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট করাচ্ছে। ট্রেডিং অ্যাকাউন্ট লাগে শেয়ার কেনা বেচার জন্য আর ডিম্যাট অ্যাকাউন্ট লাগে কেনা শেয়ার রাখার জন্য। যে ব্রোকারের মাধ্যমে আপনি কেনা বেচার কাজ করছেন সেই ব্রোকার একটা চার্জ নেয়। এই চার্জকে বলে ব্রোকারেজ বা দালালি। 2 ধরনের মানুষ এই মার্কেটে কাজ করে, ট্রেডার আর ইনভেস্টর। বা বলতে পারেন মানুষ 2 রকমের কাজ করে এখানে, ট্রেডিং আর ইনভেস্টিং। যারা শেয়ার কিনে রেখে দেয়, দাম বাড়লে পরে বিক্রি করবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা চলে তাদের বলে ইনভেস্টর। আর যারা ফ্রিকোয়েন্টলি কেনা বেচা করে তাদের বলে ট্রেডার। যদি যেদিন কিনেছে সেই দিনই বিক্রি করে দেয় তাহলে সেটা হয় ডে ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং। আর কয়েকদিন পরে বিক্রি করলে হয় সুইং ট্রেডিং। শেয়ার বাজার একটা দুধারী তরোয়াল, লাভ যেমন হয় লসও হয়। এটাকে একটা ব্যবসা হিসাবে দেখা উচিত, জুয়া হিসাবে নয়। হঠাৎ করে ঝোঁকের মাথায় দুমদাড়াক্কা ঢুকে পড়লে লস অনিবার্য। ভালো করে শিখে সঠিক নলেজ ও মানসিক প্রস্তুতি নিয়ে তবেই এখানে আসা উচিত।